নমস্কার বন্ধুরা, দমদমস ডায়েরিতে আপনাদের স্বাগত। আজকে আমরা এসেছি ডেকার্স লেনেই একটা হোটেলে, যেটা হচ্ছে হিন্দু হোটেল। এই দেখুন, এখানে এই মুহূর্তে প্রাইস লিস্ট কিছু নেই, ওখানে ঢুকে দেখি কি কি পাওয়া যায়। কি খাবেন? সবজি ভাত, মাছ ভাত, চিকেন ভাত? একটা মাছ ভাত দাও, একটা চিকেন ভাত দাও। মাছ কি আছে? মাছের মধ্যে চারাপোনা হবে, তেলাপিয়া হবে, ভোলা মাছ হবে, রুই হবে, কাতলা হবে, পার্সে মাছ হবে। কাতলা দিয়ে কত? কাতলা মাছ ভাত সরু চালে খাবার দিয়ে 85 টাকা পড়বে। একটা দাও, আর চিকেন দাও। আর চিকেন ফুল দেবো না হাফ দেবো? হাফই দাও আপাতত, হাফ হাফ দাও। আদর্শ হিন্দু হোটেলে আমরা খাচ্ছি পার্শে মাছের ঝাল, এটা 50 টাকা নিচ্ছে। চিকেন থালি যেটা, সেটা বোধহয় 100 টাকা। আর যেটা যদি আলাদা করে আপনারা এই নেন কাতলা থালি, সেটা 85 টাকা। তাহলে এর সাথে থাকছে ভাত, এই পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা স্যালাড টাইপের দিচ্ছে। এখানে হচ্ছে পুঁই শাকের ঘন্ট, ডাল, আলু করলা ভাজা, এটা লাল শাক। তাহলে এই দিয়ে হচ্ছে খাবার, ভাজা দিয়ে ভাত। কেমন লাগছে? আচ্ছা, আলু করলা দিয়ে এবার ঢালছি ডাল, তার সাথে দিয়ে দিলাম একটু লেবু। দিয়েছি লেবু, তার সাথে একটু লাল শাকের তরকারি। দেখো, মাছ চিকেন কি দেবো? মাছের মধ্যে চারাপোনা হবে, তেলাপিয়া মাছ হবে, ভোলা মাছ হবে, পার্সে মাছ হবে, তেলাপিয়া ফুলকপি। বেগুনটার সাইজ দেখুন, বেগুন ভাতের সাথে একটু বেগুন ভাজা। বেগুন ভাজা আছে, ফুলকপি দাও একটা। রান্নাতে কি দেবো? মাছ চিকেন, মাছ চিকেন। ওখানে লাইট ঝোল খাবে, লাল শাক দিয়ে একটু। আচ্ছা, ওখানে একটা ফুলকপি দিয়েছো? হ্যাঁ দিয়েছি। দুটো রুই মাছ এক্সট্রা দেবে। হ্যাঁ, নিরামিষ পাপড় করে ভাত আছে। এবার দেখুন পার্শে মাছটার সাইজ, রুই মাছের পেটে লাইট ঝোল থেকে বেরিয়ে যাচ্ছে পার্শে মাছ, মাত্র 50 টাকা। উপরওয়ালা আসছে, আসুন ভাত খেতে আসুন। নিমন্ত্রণ বাড়িতে পার্শে আসে, দুর্দান্ত পার্শেটা। সাইজটা আরো পার্শে। এবং দেখেই মনে হচ্ছে মাছটা খুব ফ্রেশ। পার্শেটা একদম অসাধারণ টেস্ট ছিল। এই যে ভাঙছি তো একদম ফ্রেশ লাগছে। তো অনেস্ট রিভিউ, কোনো রকম প্রমোশনের ব্যাপার নেই। যেহেতু যদি ভালো হয় নিশ্চয়ই ভালো বলবো, খারাপ হলে আরো খারাপ বলবো। দারুণ, ব্যাপক একদম বাড়ির মতো ঘরোয়া, দারুণ খেতে, খুব সুন্দর খেতে। মোটামুটি কাতলা মাছটা 6 ইঞ্চি সাইজ হবে, চারটে। এরকম লাগছে মশলাদার, কিন্তু খুব হালকা ঝুলঝুলি, একদম মানে ঘরোয়া রান্না, কিন্তু খুব সুন্দর রান্না। আমাদের নেক্সট আইটেম হচ্ছে 2 পিস চিকেন আর একটা আলু দিয়ে চিকেন কষা, চিকেন কারি। এটা নাকি আলুটা নিয়ে দেখি, ভেঙে দিই। দারুণ। রোববারের দিন একদম এই চিকেনটা হলে জমে যাবে। আমাদের আজকে ভেজ। বন্ধ হয়ে গেল, ভিডিওটা হলো না নাকি?
আচ্ছা এরপরে তেলাপিয়া চুনো মাছের চাল পাচ্ছে মাছের এবার বড় ভাজা হবে তাহলে ধরেন একটা মায়াপুরটা যে বহুত ভালো জায়গা এবারে মাংসটা দেখুন একদম সুন্দর সেদ্ধ হওয়া মাংস, যেটুকু দরকার সেইটুকু, না বেশি না কম। তেলাপিয়া চুনো মাছ আর 3 পিস বড় ভাজা এটা জলের বোতল আগে দেবো জলের বোতল বাঁধ দিয়ে এটা বন্ধ শেষ আইটেম চাটনি, যেহেতু আমরা এখন পাঁপড় খাবো না, এটা কি মনে হচ্ছে আমসত্ত্ব খেজুরের চাটনি না? একদম কাজু দেওয়া রয়েছে, কি আছে? কাজু দেওয়া। কাজু টাজু দেওয়া, আমসত্ত্ব এটাকে খেয়ে দেখো। এটাই আমাদের শেষ আইটেম, আর পারা যাচ্ছে না। দারুণ হয়েছে। দারুণ চাটনি, বেশ অনেকটা কোয়ান্টিটির চাটনি। মোটামুটি আমাদের খাওয়া এখানেই শেষ আজকের মতো। আপনারা দেকাস লেনের আদর্শ হিন্দু হোটেলে এসে নিশ্চয়ই খেয়ে যাবেন। পরে আমরা বেরোনোর সময় রিভিউটা দিয়ে দিচ্ছি। আপনাদের কদিনের হোটেল এটা? আমাদের 42 বছর 42 বছর হোটেল। খাবারগুলো খুব সুন্দর, আপনাদের মাছগুলো প্রত্যেকটা এতটাই টাটকা। প্রত্যেক দিনের মাছ, প্রত্যেকদিন ফ্রেশ মাছ। আমার রান্নাও আমার ভালো মশলা দিয়ে, বেস্ট চয়েস তেল দিয়ে রান্না, মানে ঘরোয়া খাবার। ঘরোয়া খাবার। অনেক বড় হোটেলে গেছি, মাছ কিন্তু এই কোয়ালিটির পাই না, না। পাবেন না। তাদের তো কি হয়, একসঙ্গে অনেক মাছ তুলে নিল, আজকের মাছ কালকে, কালকে মাছ পরশু। আমি কিন্তু একটা হিসাবে বাজার করি যাতে রাত অবধি শেষ হয়ে যায়। এবং আমরা মানে এক এক দিন হয়তো আমরা খাওয়ার জন্য মাছ মাংস কিছু পাই না, আমরা ডাল আলু সিদ্ধ নিজেরা? নিজেরা। আহা, মানে আমি যে হিসাবে বাজার করি, মোটামুটি আমার কাস্টমার, আমি চাই, চেষ্টা করি যে কাস্টমারকে ভালো খাবার, এবং প্রত্যেক দিনের মাছ, প্রত্যেক দিনের খাবার, প্রত্যেক দিনের সবজি, ফ্রেশ খাবার এবং ঘরোয়া রান্না করার চেষ্টা করি। এই তো আমার খাবারকে, আমার অনেক দূর দূর থেকে কাস্টমার আসে, আমার খাবারকে কোনোদিন কেউ কমপ্লেন করতে পারেনি। হয়তো মানুষের মুখ তো একটা হতে পারে, এটা ভালো হয়, আমাদের কোনো এটা ভালো কমপ্লেন হয়, নেই, খুব সুন্দর। এগুলো হতেই পারে। ঠিক আছে। হিন্দু হোটেল থেকে খাওয়া শেষ, মোটামুটি এবার আমরা বেরোচ্ছি। দুর্দান্ত খেলাম, দুজনের খাবার আমরা একটু শেয়ার করে খেয়েছি। এতগুলো আইটেম মাত্র 250 টাকায় কমপ্লিট। এটা ভাবা যায় না, একটা হোটেলে বসে এইভাবে ফ্যানের তলায় বসে দুপুরবেলা করলো। ওনারা খুব ভালো, লোকগুলো ব্যবহারও ভালো, ভদ্রলোকের। ইন্টারভিউতেও আছে সেটা। শেষে একটা উনি বাইক দিয়েছেন ছোটো করে হলেও ভিড়ের মধ্যে। মোটামুটি খাবার খেয়ে আমরা 10-এ আউট অফ 9.5, তাই তো? ব্যবহার, খাবার সব নিয়ে তাই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।